দোকানের সামনে আসাই গরম যা উৎপাদ। ট্রাফিক জ্যাম যে সম্পূর্ণ বাজারে যে ট্রাফিক জ্যাম ছড়ানো হয়েছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরন মেরে এবার গেল ওদিকে 46 বার মারতে এসছে। আমাদের ঘরকে 70-75 বছর একটা লোক বসেছিল, তাকে এই এখান থেকে বেরো। এর আগেও আমার দোকানে বসেছিল, এর আগেও আমার এখান থেকে অনেক জনকে দোকান থেকে তাড়িয়েছে। মনে হচ্ছে যে নিজের ঘর মনে হয়। তখন ধরে উল্টো দিয়ে দেবো তখন বুঝতে পারি, কেননা বারবার সহ্য করা তো সম্ভব নয়। পুরো আর দিন না দিন দিতে হয়। পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন পিছন দিকে যাওয়ার রাস্তা থাকে না, সামনের দিকে যেতে হয়। এই নিয়ে 4-5 বার মারছে। কত লোককে তাড়িয়েছে দোকান থেকে। আমার দোকানে যে বসবে তাকে তাড়াবেই, টার্গেট তার। যেখান দিয়ে যখন যাবে ঘরে দেখবে কে আছে আমার সাথে বসে, দোকানে কে আছে বসে, তাকে যাবে আর নেতাগিরি খেতাগিরি করবে। ভালো মতন নেতাগিরি খেতাগিরি যখন গুছিয়ে দেবো তখন বুঝতে পারবে, কেননা সহ্যের একটা লিমিট থাকে। আর বারবার মারতে আসলে ভারতের সংবিধানে ডক্টর বি এস আম্বেদকর একটা দিয়ে গেছিল, অধিকার দিয়ে গেছিল আত্মরক্ষার অধিকার। তখন আত্মরক্ষার অধিকারটা ব্যবহার করতে বাধ্য হয়ে যাবো, আর কিছু করার নেই। কেননা আসবে কেউ, তারপর আদালতে যাব বিচার চেয়েছে, তারপরে তো এসব হয় না। সেই জন্যই এই আত্মরক্ষার অধিকার বা ডক্টর বি এস আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে, সেটার প্রয়োগ করতে বাধ্য হয়ে যাবে। কেননা 5-10 বছর ধরে সহ্য করে যাচ্ছে। ক্যামেরা অন করতেই ক্যামেরা যেমন শর্ট ভিডিও করছিলাম তখন কি করছিলাম, এখন যে ফুল ভিডিও চালু করেছি চলে গেল, যে উৎপাত করা ছিল ওদিকে হেঁটে হেঁটে। এখন আগের তুলনায় কিছুটা হলেও ঠান্ডা, মানে একটা গাড়ি পাচ্ছিল না, যে হর্ন দিচ্ছিল না এই মাথা থেকে ও মাথা, কিন্তু ট্রাফিক সেরকম একটা কিছু ছিল না। আর একই সময় তো পুরো ফাঁকাই ছিল। সহ্যের তো একটা লিমিট আছে না, কোনো কিছু লিমিট ক্রস করা যেমন ভালো না। 5-10 বছর কম লাগে না। কৃষ্ণ এই শিশুপালকে 99 বার ক্ষমা করেছিল, 100 বারের বেলা গলা উড়িয়ে দিয়েছিল, পুরো শান্ত করেছিল। এতবার মারতে এসে উল্টো দিনকে হাত ভেঙে দেবো তখন বুঝতে পারি, কেননা 5-10 বছর ধরে সহ্য করেছি, সহ্য করছি না, বহুতবার মারতে। একবার পরিবারের এই সদস্য, একবার পরিবারের ওই সদস্য, এছাড়া তো অন্যান্য আরো কত আছে। কেননা ভগবান উপর থেকে সব কিছু দেখে আর সব কিছু জানিয়ে হিসাব করে।
দেখতে পাচ্ছি ফটোগ্রাফির জন্য গেল ওরা সোজা চলে গেছে। দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ইচ্ছাকৃত যেটা দুটো বাইক গেল বুঝতে পারলেন বিষয়টা এই ইচ্ছাকৃত দিল এরকম 5-10 বছর ধরে সহ্য করে যাচ্ছে 5 থেকে 10 বছর এরা তো আছে এছাড়া আরো অনেক কিছু আছে আরো অনেক ঘটনা যেমন উদাহরণ দিয়ে বলি যেমন প্রিয়কে যেমন ভারতের জম্মু কাশ্মীরের অংশ ছিল বেআইনিভাবে দখল করে রেখেছে সেরকম এক সময় আসলে তো প্রিয়টা ভারত নেবে কেননা ভারতের অংশ ভারত নেবে যেমন রাবণ মাথা পিতা গাছ ছেড়ে দিয়েছে তারপরে রাবণের কি অবস্থা হয়েছে আমি দুটো 5 মেরে বিস্কুট দিন আগে দেখ দোকানে আগে নেই আছে ঠিক করে দেখ দোকানে নেই তো আগে দেখ ঠিক করে একদম ঠান্ডা দেওয়া কিন্তু আমার একটা 10-এর ক্যাম্পা দেবা ঠান্ডা 10-এর বাদাম দিতেই আর ক্যাম্পা বন্ধ বাদ দিয়ে আমরা বলতে বসে ঠিক আছে ফটো তুলতে নাকি ও দেখে লাভ নেই উৎপাতের ফটো তুলতে হ্যাঁ মনে তো হচ্ছে উৎপাত করছি 5-10 বছর ধরে সহ্য করেছে আর কত সহ্য করবে সহ্যের একটা লিমিট থাকে দিন রাত 24 ঘন্টা রাস্তায় কোনো গাড়ি নেই সারা রাস্তা ধরে হরন দিতে দিয়ে যাবে ইচ্ছাকৃতভাবে এখান দিয়ে বেশি করে তাই সবসময় তো সহ্য করবো না 5 থেকে 10 বছর সহ্য করে যাচ্ছি আগে করবো সব বললাম তুমি শুনতে পারেন তাহলে কাকি দোকানে নেই হ্যাঁ কাকি দোকানে নেই এই যে বললি কাকি দোকানে নেই আমি তো বললাম দোকানেই আছে ওই কোনায় গিয়ে ফোন দেখছি ওই কোনায় গিয়ে বসে চেয়ারের মধ্যে গিয়ে ফোন দেখছি কারণ একটা পাপ ঢাকার জন্য আরো তাকে বহু পাপ করতে না করলে যে পাপটা করেছে সেভাবে বহু পাপ করলে হয়তো পাপের থেকে বেরিয়ে যাবে শাস্তির থেকে বেরিয়ে যাবে একটা পাপের পরে একটা পাপকে রিটার্ন করার জন্য আরো বহু পাপ করছে উল্টো শুধরাবে না উল্টো পাপের পর পাপ বলছি ফোন ডিসপ্লে আছে না
কেউ বলে না আমি ফোন পেয়েছি সেটা আগে বল। তুই সত্যি বাড়িতে দিচ্ছি নাকি? আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো আমার দোকানে কোথায় ফোন আছে, তাহলে দেখাই দেখ কোথায় ফোন আছে, দেখ তো কোথায় ফোন আছে। ক্যামেরায় অন্ধকার দেখাচ্ছে, তা কি করে দেখবো আমি? এই তো আমি তোর ফটো পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখ এই দেখ কোন জায়গায় আমার দোকানে ফোন আছে। ওই তো ফোন দেখা আয় হাতে হাতে ফোন। তাহলে কি কাউতালি বন্ধ করে আবার চুপচাপ দাঁড়িয়ে থাকো ভাই। এখন 8:41 ভাই। 8:41